রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে ৫৫ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। রবিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। এছাড়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের ৩ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। তারা হলেন স্বর্ণা আক্তার, সালমান মোহাম্মদ মুক্তাদির এবং আকরাম হোসেন। আমার মামা পুলিশের গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এটি কোনো রাজনৈতিক দল হিসেবে নয়, বরং ছাত্র জনতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে। নাগরিক কমিটির সদস্য সচিব ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন লিখিত বক্তব্যে বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে। একটি সুন্দর বাংলাদেশ গড়তে, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতেই এই নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেছে। স্বৈরাচারী শক্তি যেন ফের মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এই কমিটি ছাত্র জনতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সে লক্ষ্যে কাজ করে যাবে বলে জানানো হয়। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।